নিউজিল্যান্ডের মেন টিম নেই, বে টিম নেই, এসেছে সি টিম। সেই টিমের বিপক্ষে ঘরের মাঠে হার, এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে। গতকাল যখন জয়ের জন্য 38 বলে মাত্র 54 রান দরকার, হাতে আছে উইকেট, ক্রিজে থিতু তাহিদ হৃদয়, তখন আমরা ভাবলাম জয় স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মেহেদী হাসান মিরাজ ভাবলেন অন্য কিছু। তিনি চাইলেন হিরো হতে, কিন্তু হয়ে গেলেন ট্রল ম্যাটেরিয়াল। মিরাজ ক্রিজে এসে হৃদয়কে বললেন, ভাই চিন্তা করো না, ম্যাচ আমাদের হাতেই আছে, আমি আছি তো, দুজনে মিলে জিতিয়ে মাঠ ছাড়বো। বাহ, কি আশ্বাস, কি আত্মবিশ্বাস। আমরাও আশার আলো দেখলাম, ভাবলাম ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। কিন্তু সেই আশার আলো যে মিরাজ নিজের ব্যাট দিয়েই নিভিয়ে দিবেন, সেটা কি কেউ জানতো? ব্যক্তিগত রান তখন মাত্র 6, বোলার ব্লেয়ার টিকনার। যেখানে একটা সিঙ্গেল নিলেই স্ট্রাইক রোটেট হয়, ম্যাচটা কন্ট্রোলে থাকে, সেখানে মিরাজ কি করলেন? হুট করে মাথায় কোনো ভূত চাপলো কে জানে, খেলেন এক দৃষ্টিকটু স্কুপ শট। আরে ভাই, এটা কি গলি ক্রিকেট, নাকি আপনি এবিডি বিলাস হওয়ার স্বপ্ন দেখেছিলেন? সোজা কিপারের হাতে ক্যাচ। এই পরিস্থিতিতে এমন শিশুসুলভ শট খেলার জন্য কোনো পুরস্কার থাকলে মিরাজ নিশ্চিত গোল্ড মেডেল পেতেন। গেম সেন্স, সেটা বোধহয় ড্রেসিং রুমেই ফেলে এসেছিলেন। আমাদের ক্রিকেটারদের একটা গুণ আছে, মাঠের বাইরে তারা বিশাল ফিলোসফার, বড় বড় কথা, মোটিভেশনাল স্পিচ আর সোশ্যাল মিডিয়ায় পোস্টে তারা নাম্বার 1। কিন্তু মাঠের ভেতরে একটু কমন সেন্স খাটিয়ে খেলার সময় কেন জানি সবার মাথা হ্যাং হয়ে যায়। ম্যাচটা হাতের মুঠোয় ছিল, কোনো তাড়াহুড়ো ছিল না, কিন্তু মিরাজের ওই এক শট পুরো মোমেন্টাম নিউজিল্যান্ডকে গিফট করে দিয়ে আসলো। একেই কি বলে দায়িত্বজ্ঞানহীনতা, নাকি এটা স্রেফ উত্তিপক্কতা? বারবার এমন শিশুসুলভ ভুল দেখার পর আমরা সমর্থকরা সত্যি ক্লান্ত। হার জিত খেলার অংশ, কিন্তু এমন আত্মঘাতী ব্যাটিং কোনোভাবে মেনে নেওয়া যায় না। মিরাজ ভাই, বড় কথা একটু কম বলে মাঠের খেলায় মন দিন। আপনার এক স্কুপে 16 কোটি মানুষের জয়ের স্বপ্ন স্কুপ হয়ে হারিয়ে গেল। পরের বার মাঠে নামার আগে দয়া করে কমন সেন্সটা সাথে করে নিয়ে নামবেন, এটাই বিনীত অনুরোধ।